রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তোমারি নামে আনন্দে দুলি তোমারি নামে দুনিয়া ভুলি কি জাদু রাখা এই নামেতে তোমারি নামে আনন্দে দুলি তোমারি নামে দুনিয়া ভুলি কি জাদু রাখা এই নামেতে খোদার পরশে যে নাম আরশে খোদার পরশে যে নাম আরশে নাম মুহাম্মদ শুধু মধুময় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক তুমি প্রিয়তম আমেনানন্দন কুল মুসলিমের হৃদয় স্পন্দন তুমি বিনে সবই অন্ধকার তুমি প্রিয়তম আমেনানন্দন কুল মুসলিমের হৃদয় স্পন্দন তুমি বিনে সবই অন্ধকার থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান দেব না লুটাতে ধুলাই হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় অসংখ্য ধন্যবাদ সাইমুম শিল্পী গোষ্ঠী। এ পর্যায়ে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে স্বাগত বক্তব্য এবং আলোচনা পেশ করবেন বাংলাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়োজক কমিটির অন্যতম সদস্য জনাব মাওলানা মুশাররফ হুসাইন। জনাব মাওলানা মুশাররফ হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সিরাতুজ্জামান কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের
সম্মানিত সভাপতি বর্ষিয়ান আলেমে দ্বীন শাইখুল হাদিস মাওলানা আবু তাহের জিহাদি, আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার আওলাদের রাসূল সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবের আল মাদানী। এছাড়াও দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, বিশ্ব স্কলার বৃন্দ আজকে আমাদের সামনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের আজকের আলোচনা অনুষ্ঠানে আলোচনা পেশ করবেন। সম্মানিত সুধী, আমি আমার বক্তব্যের শুরুতেই হাজারো কোটি লাখ শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের দরবারে, যিনি আজকে আমাদেরকে এই সুন্দরভাবে এই মাহফিল করার তৌফিক দান করেছেন। সাথে সাথে দরুদ ও সালাম পেশ করেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার একমাত্র মুক্তির দূত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার আনিত জীবন বিধান এবং যার আদর্শ সমাজে কায়েমের মাধ্যমে আসতে পারে গুণেধরা এই সমাজ ব্যবস্থায়, উচ্ছৃঙ্খলপূর্ণ এই সমাজ ব্যবস্থায় শান্তির বাতাস। ক্ষমা ও ইস্তেগফার কামনা করছি সেই মর্দে মুজাহিদদের জুলাই এবং আগস্টের ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে জালিম শাহীর জুলুমের শততা জুলুমের পরেও এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে জালিম শাহী বিদায় নিয়েছে, যাদের মাধ্যমে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে সেই ছাত্র তরুণ জনতা রুহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জানেন বিগত প্রায় ১.৫ যুগ পর্যন্ত আমরা জালিমের জুলুমের শিকার হয়েছি। জালিম এমন কোন কাজ করেনি তৌহিদি জনতাকে নিষ্পেষিত করার জন্য, এদেশের ইসলামী আকীদাকে, এদেশের শিল্প সংস্কৃতিকে চিরদিনের জন্য ধূলিসাৎ করার জন্য জালিম তাদের যাবতীয় চেষ্টা করেছে। সম্মানিত সুধী, তাই আজকে এই সমাজে, এই উচ্ছৃঙ্খলপূর্ণ সমাজে, বিশৃঙ্খলপূর্ণ সমাজে যদি আমরা শান্তি চাই, শান্তির দূত যদি আমরা, শান্তির বাতাস যদি আমরা পেতে চাই, তাহলে এই সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই এই সমাজে শান্তি আসতে পারে। অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো আদর্শ, অন্য কোনো ব্যক্তির আদর্শ সমাজে কায়েমের মাধ্যমে কখনো এই সমাজে শান্তি আসতে পারে না। সম্মানিত তৌহিদি জনতা, আজকে পৃথিবীর সর্বত্রই অশান্তি বিরাজ করছে। শান্তির জন্য আমরা যাচ্ছি এমন লোকদের কাছে, শান্তির জন্য যাচ্ছি এমন দ্বারে দ্বারে, স্মরণকালের সবচেয়ে খারাপ লোকগুলো, সবচেয়ে চরিত্রবান লোকগুলো, সবচেয়ে দুর্নীতিবাজ লোকগুলো আজকে শান্তির বাতাস আমাদেরকে শোনাচ্ছে। আমরা চাচ্ছি তাদের শিখানো বাণী দিয়ে এই সমাজে শান্তি আনতে, কিন্তু কঠিনকালেও এই সমস্ত দুর্নীতিবাজ, এই সমস্ত অসচ্চরিত্রের লোক দ্বারা কখনো এই সমাজে শান্তি আসতে পারে না, কখনো পরকাল মুক্তির আশা করা যেতে পারে না। তাই আজকের এই মাহফিল থেকে আমরা উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই, যদি ব্যক্তি জীবন থেকে আরম্ভ করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, শান্তি যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের প্রতি। তাই তো আল্লাহ রাসূল উদাত্ত কণ্ঠে মক্কার তখনকার নেতৃবৃন্দকে ঘোষণা করেছিলেন, ফাকাত লাবিস্তুম ফিকুম উমরাম মিন কাবলিহি আফালা তাকিলুন। হে মক্কাবাসী, নবুয়ত প্রাপ্তির পূর্বেই তোমাদের মাঝে আমার পুরা জীবন আমি অতিবাহিত করেছি। আমার যৌবনকাল, আমার কৈশোরকাল, আমার বার্ধক্যকাল কেমন গেছে তোমাদের মাঝে অতিবাহিত করার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো। অতএব আজকে তোমরা যদি এই সমাজে শান্তি পেতে চাও, তোমরা যদি পরকালে মুক্তি পেতে চাও, আল্লাহ প্রদত্ত বিধান এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সমাজের কায়েমের মাধ্যমেই আসতে পারে সেই শান্তি। সম্মানিত সুধী, আজকে
ঐতিহাসিক এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত সম্মানিত স্কলার বৃন্দ যে আলোচনা পেশ করবেন, এই আলোচনাকে ধারণ করে, এই আলোচনাকে অনুশীলন করে, এই আলোচনাকে আমাদের জীবনে বাস্তবায়নের মাধ্যমেই আমরা পরকালীন শান্তি এবং ইহকালীন শান্তি পাবো, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা আলোচনা পেশ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি সারসিনা দরবার শরীফের সম্মানিত ছোট পীর সাহেব মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী। মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দেগার উলামায়ে কেরাম, আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে পাঠাবার উদ্দেশ্যে বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক্কে লিউযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাসূল এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। তখন অনেক মতবাদ ছিল, অনেক ধর্ম ছিল। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে রাসূল, সব ধর্ম স্তব্ধ করে দাও, সব মতবাদ স্তব্ধ করে দাও। তোমার কাজ হচ্ছে লিউযহিরাহু, বিজয় করে দেবে আমার কোরআনকে, আমার দ্বীনকে, আমার ইসলামকে। আমার ভাইরা, সেই বিজয়ের ঘন্টা বাজাই দিয়েছেন আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব। তারা জমির জন্য ফাঁসি হয় নাই, তারা জমি জায়গার জন্য জীবনকে দেয় নাই, তারা জীবন দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের মাটি মজবুত মাটি, এই মাটিতে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে। এই মাটিতে দ্বীন কায়েম করার জন্য তারা বীজ রোপণ করে গিয়েছে। এই বীজের ব্যবহার ইসলাম হবেই হবেই হবে। বিগত সরকার চেয়েছিল মুখের ফুৎকার দিয়া আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীন বিজয় করে দেবে। আল্লাহ বলেছেন ইউরিদুনা লিউতফিউন নূর আল্লাহি বিআফওয়াহিম। তারা চেয়েছিল মুখের ফুৎকার দিয়া আল্লাহর দ্বীন নিভিয়ে দিতে। আমার ভাইরা, হাজারো প্রচেষ্টা করে বিগত হাসিনা সরকার এ জমিন থেকে দ্বীন তো মিটাতে পারেই নাই, বরঞ্চ এই জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। আমার ভাইরা, সাফ সাফ কথা বলে দিচ্ছি, হাসিনা সরকারকে এই জমিনকে উৎখাত করেছেন আমার আল্লাহ। কে উৎখাত করেছে? আমরা বেঁচে থাকতে ওই কাফের গোষ্ঠীকে এই জমিনে আর কোনদিন শিকড় গাড়াতে দেব না। পৃথিবীর জমিন থেকে হাসিনা সরকার নামে কোন সরকার ছিল, এটা শুধু জাদুঘরে গেলে পাওয়া যাবে, জনসাধারণের মধ্যে পাওয়া যাবে। তা আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, আজকের এই ময়দান থেকে আমরা বিপ্লব সৈনিক হয়ে নেমে যাব। কেননা এই জমিন আল্লাহর দ্বীন বিজয় হবেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, এই পর্যায়ে আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন মিরেশ্বরাই দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আব্দুল মোমেন নাসেরি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই জাতীয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিশাল জান্নাতি বাগানের সম্মানিত সাহেবে সাদর, হাজারাত উলামায়ে কেরাম, খুতবায়ে ইজাম, দিনদার ইমানদার মুসল্লিয়ান, আল জাকিরিন শাকিরিন মুসল্লিয়ান ভাইরা, পর্দার আড়ালের মা ও ভোরা, সম্মানিত সাংবাদিক বন্ধু, মিডিয়া ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে জগদ্দল পাথর জাতির বুকের উপর চেপে বসেছিল, তাদেরকে 40 মিনিটের ভিতরে দেশ থেকে ভাগিয়ে এই ঐতিহাসিক সিরাতুন নবী মাহফিলের আয়োজনের ব্যবস্থা করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কালামে রাব্বানীতে ঘোষণা করেছেন, জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইনাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত। আজকে আমি এই বিশাল সম্মেলন থেকে সময়ের অল্প সময়ের মধ্যে দুটো মেসেজ দিতে চাই। প্রথম মেসেজ হলো এই সম্মেলনে আমরা কেন এসেছি। দ্বিতীয় মেসেজ হলো এই সম্মেলন থেকে কি নিব। প্রথম মেসেজ হলো এই সম্মেলনে আমরা এসেছি আল্লাহ জমিন, আল্লাহ দ্বীনকে কায়েম করার জন্য, কোরআন সুন্নাহর রাজ কায়েম করার জন্য। স্বপ্ন দেখে দিয়েছিলেন, এই স্বপ্ন দেখে যিনি দুনিয়া থেকে শহীদ হয়েছেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, শহীদ আল্লাহ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তারা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। খতিব আল্লামা ওবায়দুল হক সাহেব জাতির শ্রেষ্ঠ সন্তান। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলা জাতির শ্রেষ্ঠ সন্তান। আজকে আমি সেই মেসেজ দিতে চাই, তাদের স্বপ্ন ছিল এটাই, তারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করবে। সেই স্বপ্নের ভিতরে আল্লামা সাইদি সাহেব বলে গিয়েছিলেন যে বেশি বাড়াবাড়ি করো না, 12 কোটিতে এমন একটা ঝাঁকানি দিবে, দিল্লি গিয়ে পড়বে। বিশ্বাস করো, কথা বাস্তবে পরিণত হয়েছে মুসলমান। আর একটা স্বপ্ন বাস্তবে যেটা রয়ে গেছে, তিনি বলে গেছিলেন এমন একটা সময় আসবে, দেখবে এই ইসলামের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা আমাদের এই নাকের ডাকায় পথ করে উঠবে ইনশাআল্লাহ। এই মুসলমান জাতি আজকে সেই মেসেজ। দ্বিতীয় নম্বরের মেসেজ হলো একটাই, আমরা মুসলমান, আমাদের ভিতরে হিংসা, জিজ্ঞাসা, মারামারি, কাটাকাটি, নির্যাতন, নিপীড়ন সবকিছু ভুলে গিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে আমরা সত্যের দাওয়াত দিয়ে আমরা এই ময়দান থেকে মাঠে ময়দানে, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে পাতুরিয়া, প্রত্যেকটা জায়গায়, গ্রামে, মহল্লায় ছড়িয়ে পড়ব। আমাদের দাওয়াত থাকবে একটাই, আমরা যে আল্লামা ইকবাল যে কথা বলেছিলেন, মনফিয়তে কে হে ইস কওম কে নুকসান ভি এক, আল্লাহ ভি এক, মদিনা মুনওয়ারা ভি এক, আল্লাহ ভি এক। ভেঙ্গে চুরমার করে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মেলাবো, প্রয়োজনে বুকের সাথে বুক মিলিয়ে এই ময়দানে ঝাঁপিয়ে পড়বো। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। সমবেত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত সালাম ও দোয়া নেয়ার মাসুদ সাইদি, জনাব মাসুদ সাইদি। إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وجاء الباطل إن الباطل كان زهوقا صدق الله العلي العظيم সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন উপলক্ষে আজকের এই মহতী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথিবৃন্দ এবং আমার সামনে দেশ প্রেমিক, ইসলাম প্রেমিক জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুবই সংক্ষিপ্ত, তিনটি কথা বলবো। যখন যিনি সরকারে থেকেছেন, সিরাতুন নবী রবিউল আউয়াল মাস আসলেই তারা বলেছেন যে বিশ্ব মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই শ্রেষ্ঠ আদর্শ। তার আদর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হলে সেই রাষ্ট্রে শান্তি আসবে, এটি যখন যিনি সরকার থাকেন তারা বলেছেন। বর্তমান অন্তর্বর্তীকালী সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা যেহেতু সরকারে আছেন, আজকের এই রবিউল আউয়াল মাসে আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা সেই বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করেন এবং এই রাষ্ট্রকে মদিনার সনদ অনুযায়ী, রাসূলুল্লাহর মডেল অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য আপনারা আইনি পদক্ষেপ গ্রহণ করেন। এটি হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকের এই সিরাত মাহফিলে আল্লামা সাঈদী থাকার কথা ছিল। খুনি হাসিনা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা খুনি হাসিনার বিচার চাই, আপনারা চান না? তাহলে আমরা অন্তর্বর্তীকালী সরকারের কাছে আবেদন করছি, শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে এই ট্রাইব্যুনালে তার বিচার করে ফাঁসি দিতে হবে। তৃতীয় কথা, শেখ হাসিনা বলেছিল, শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করতে, যার কারণে 2024 সালের 1 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল। কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন, ওরা আমাদেরকে নিষিদ্ধ করে চেয়েছিল, আল্লাহ তাআলা ওদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছেন। সুতরাং এটা পরিষ্কার, এই দেশে আর কিছু থাক না থাক, আজকে একটা স্লোগান দিতে চাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম। সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এ পর্যায়ে আমাদের নির্দিষ্ট আলোচকদের ভিতর থেকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি খ্যাতিমান আলেমদ্বীন মাওলানা জামাল উদ্দিন, শায়েখ মাওলানা জামাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের জমিনে জাতীয় পর্যায়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চমৎকার আয়োজন জাতীয় সিরাত কমিটির উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, সম্মানিত সভাপতি, জাতির রাহবার, সম্মানিত ওলামায়ে কেরাম, জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়ার ভাইয়েরা, সমবেত নবী প্রেমিক তাওহীদি জনতা, সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সার্থক উদাহরণ জীবন গঠনের ক্ষেত্রে। এই বিষয়টিকে কোরআনুল কারীমের ভাষায় যদি বলতে হয়, আল্লাহ তাআলা বলেছেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা আমাদেরকে বলে দিলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং ব্যক্তিত্ব, তার কর্মনীতিকে তিনি সংরক্ষণ করেছেন। এজন্য বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবার আল্লাহ তাআলা নবীকে প্রশংসা করে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার বরত্বকে, আপনার শ্রেষ্ঠত্বকে উচ্চ করেছি। আবার কখনো বলেছেন ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, আপনার সম্মানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় এবং বৃহৎ করে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছি। সব মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা বানানোর আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আল্লাহ নিজে কন্ট্রোল করেছেন। আর বিশ্ববাসীকে বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা রাসূলের আল্লাহর অনুসরণ করো, অ্যাটলিস্ট আল্লাহর কোরআনের হুকুমাতকে মেনে নাও, আর রাসূলের আদর্শ রাসূলের অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার অনুপস্থিতি যখন তোমরা পাবে, অর্থাৎ ওহী নাজিল হচ্ছে না এবং রাসূলও অনুপস্থিত, তখন তোমাদের মধ্যে ইসলামী নেতৃত্ব দিচ্ছেন যে এই নেতৃবৃন্দ, তাদের অনুসরণ করতে থাকো। সম্মানিত ভাইরা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটি মডেল, একজন মুমিন ঈমান গ্রহণের পরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল না মানেন, তাহলে এই ব্যক্তি যেমন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুমিন হওয়া যায় না। ফেরাউন যখন লোহিত সাগরের পানি পান করতে, মানাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, সে বলছিল আমি অবশ্যই আল্লাহর উপরে ঈমান আনলাম, যে আল্লাহর উপরে এনেছে বনি ইসরাইলের লোকেরা, কিন্তু আল্লাহ ঈমান কবুল করেন নাই। তার কারণ ফেরাউন তখন যদি মুসা আলাইহিস সালামকে রসুল মানত, তাহলে হয়তো বা ঈমানদারি হয়ে যেত। সে শুধু আকে মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ সেই নবীকে মানছে না। তাহলে নবীকে কেন মানেনি? তার কারণ হচ্ছে যদি রসুলকে মানতে যায়, তাহলে ওই তদানীন্তন রসুলের সাহাবী হয়ে যান ওই প্রেসিডেন্ট তথা ওই ফেরাউন। তাহলে যদি রসুলের উপস্থিতিতে যদি রসুলকে মানতে যায়, তাহলে ফেরাউন সাহাবী হয়ে যায় মুসা আলাইহিস সালামের, আর নেতৃত্বের জায়গায় স্বাভাবিকভাবেই মুসা আলাইহিস সালাম চলে যান, কারণ রসুলের উপস্থিতিতে কোনো সাহাবী নেতৃত্ব দিতে পারে না। অতএব যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে মানেন, আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা না মেনে মার্কস, লেনিন, মাওসেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল কিংবা কোন সমাজতন্ত্র, জাতীয়তাবাদের সংকীর্ণতা অথবা ধর্মনিরপেক্ষতার কুফরি মতবাদকে বিশ্বাস করে, এই ব্যক্তি কোনোদিন ঈমানদার হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি লাভ করতে পারে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন, একটা ছোট্ট হাদিসের মধ্য থেকে, এটাই হয়তো আমার শেষ কথা হচ্ছে আজকের জন্য। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আসলেন, তিনি বললেন জাম্মিলুনি। আমরা ইতিহাস জানি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে দিলেন। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুঁশ আসলো, তখন খাদিজা জিজ্ঞেস করলেন যে আমার স্বামী আবা কাসেম, যে হে কাসেমের পিতা আপনার কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপরে বড় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি, এই অবস্থা হয়েছে। আমাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী শুনিয়েছে। সব শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, কশিন কালে নয়, আল্লাহর কসম আপনাকে আল্লাহ তাআলা কোনোদিন ছেড়ে দিবেন না, অপমানিত করবেন না, বঞ্চিত করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ছোট্ট বাক্য বলতে বলতেই আল্লাহ রাব্বুল আলামিনের নাম 2 বার উচ্চারণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। এরপর তিনি বললেন ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার হক আদায় করেন। আমাদের সমাজে ধনী হয়েছেন অনেকে, বড়লোক হওয়ার পরে, ধনী হওয়ার পরে আত্মীয় স্বজনকে ভুলে গেছেন। এইটা যেন না হয়। এটা নবীর আদর্শ হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা। হাদিসুল কুদসির মধ্যে এসছে, আল্লাহ তাআলা যখন সবকিছু সৃষ্টি করলেন, তখন যেই রেহেম তথা মায়ের
যেটা বাচ্চাদানি যেখানে আমরা বড় হয়েছি, সেইটা আল্লাহ তাআলার কোমর ধরে বলল, আল্লাহ আমার ব্যাপারে তুমি কি বলো? আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমার ব্যাপারে কথা হলো তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি আল্লাহ রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখবো, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। অতএব আত্মীয়তার হক এটা নবীজির অন্যতম একটি সুন্নাহ, এবং এই আদর্শ যেন আমরা এখন থেকে ধারণ করতে পারি। দ্বিতীয় হচ্ছে তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন। এর মানে হচ্ছে ঋণের বোঝা হোক, কষ্টের বোঝা হোক। আবু জেহেল সম্পদ নিয়ে আর দিচ্ছে না, ইয়াতিমের মাল ভক্ষণ করে আর ফিরিয়ে দিচ্ছে না, কিংবা কারো কাছ থেকে টাকা পয়সা এনে আর দিচ্ছে না। অন্যায়ভাবে হুকি ধামকি মামলা হামলা করে করে যাদেরকে হেনস্থা করে দেয়, আপনি সেই মানুষগুলোকে উদ্ধার করার জন্য নিজের কাঁধ বোঝা নিয়ে নেন। ওই মানুষগুলোকে বলেন কোনো চিন্তা করবা না, আমি সব কিছু দেখব। এই কাজটা আপনি করেন। সম্মানিত ভাইরা, প্রসঙ্গত আজকে বলতেই হচ্ছে, আল্লাহ নবী বলেছেন, ওই দুনিয়ায় যদি কেউ কারো ছোট্ট এক বোঝা হালকা করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বড় একটি বোঝা হালকা করে দিবেন। অথচ বিগত সরকারে আমরা দেখেছি হাজার হাজার মানুষকে হত্যা করেছে। যেই বাবার সন্তানকে হত্যা করা হয়েছে, সন্তানের লাশ বাবার কাঁধে সবচেয়ে বড় বোঝা, ঠিক কিনা বলেন? শুধু তাই না, বিগত আন্দোলনে 24-এর এই আন্দোলনে এই পর্যন্ত 1638 জন শহীদের খবর আমাদের পর্যন্ত পৌঁছেছে। 6000-এর উপরে মানুষকে গুলি করে চক্ষু অন্ধ করা হয়েছে। এমনকি প্রায় 3800 মানুষকে, ছাত্রকে হাত এবং পা কাটা হয়েছে, তার কারণ গুলিবিদ্ধ তারা। এগুলো হচ্ছে এই সমাজের জন্য, প্রত্যেকটা পরিবারের জন্য বোঝা। কিন্তু মনে রাখতে হবে, এই বোঝা যিনি দিয়ে গেলেন তিনি নবীর উম্মত হতে পারেন না। অন্যের বোঝা হালকা করা নবীর সুন্নাত, অন্যের বোঝা, অন্যকে বোঝা বানিয়ে দেয়া, এটা হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, কিংবা ফেরাউন এবং নমরুদের আমল, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, শুধুমাত্র এই বোঝা, আজকে যেই সন্তানটি জন্ম নিচ্ছে বাংলাদেশে, প্রত্যেকের ঘাড়ে 1 লক্ষ টাকার বোঝা নিজের আত্মসাৎ করেছে, দুর্নীতি করে, ব্যাংক লুট করে, শেয়ার বাজার করে, জাতির ঘাড়ে অর্থনীতির বোঝা তারা চাপিয়ে গেছে। আমার দেশের পুলিশের ঘাড়ে হত্যাকারী তথা খুনির বোঝা তারা দিয়ে গেছে। এমনি করে করে তিনি তো চলে গেলেন সবকিছু ছেড়ে, কিন্তু এই জাতিকে একটা বড় বোঝা দিয়ে গেলেন। তার কারণ বিশ্ব দরবারে বাংলাদেশ যদি বোঝা মনে করে বাংলাদেশকে, তাহলে এটা হবে বড়ই দুঃখজনক। তার কারণ হচ্ছে আজকে কেউ কান্নার বোঝা, শোকের বোঝা, অর্থের বোঝা, নির্যাতনের বোঝা। বাংলাদেশ জামাত ইসলামীর শত শত নেতা কর্মীকে হত্যা করেছে। প্রত্যেকের নামে প্রায় মামলা, লক্ষ লক্ষ মামলা। একটা পরিবারে মামলা হলে অন্যরা, একজন জেলে গেলে অন্যরা ঘুমোতে পারে না টেনশনে। অতএব এই রকম বোঝা দিয়ে গেছে যেই ব্যক্তিটি, সেই ব্যক্তি কোনোদিন কোন মুসলমানের নেতা হতে পারে না। আমি আওয়ামী লীগের ভাইকে বলি, আপনারা এই খুনের পেছনে আর থাকেন না। গুজাশত ফের জামানা আতা নেহি, যেদিন চলে গেছে সেই দিন আর ফিরে আসবে না, ঠিক কিনা বলেন? অতএব মনে রাখতে হবে, যদি ফিরে আসেন তাহলে তওবা করে যদি ইসলামের দিকে আসেন, হয়তো আপনাদের কিছুটা আল্লাহ তাআলা মাফ করতে পারেন। আর বাংলাদেশে আমিরের জামাত বলেছেন, আইন তার গতিতে চলবে, আমাদের ব্যক্তিগতভাবে আমরা সহনশীল থাকব। সম্মানিত ভাইরা, অতএব এই বোঝা হালকা করা নবীর কাজ, আর বোঝা দেয়া হচ্ছে আবু জেহেল, উতবা, সাইবা, কাফেরদের কাজ। সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলেন, তাকসিবুল মাদুমা, আপনি বস্ত্রহীনকে বস্ত্র দেন। আজকে মনে পড়ে বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা, জামাত ইসলামীর এবং বিশ্ব বরেণ্য নেতৃত্ব ইসলামী আন্দোলনের নেতা ডাক্তার শফিকুর রহমান। আমার এই হাদিসটি যখন আমি পড়েছি তখন মনে পড়েছে, বাংলাদেশে মানবতা দরদী সংগঠনের প্রিয় নেতাই কেবলমাত্র এই কাজটুকু করতে পেরেছেন। অতএব মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বীকৃতি ছিল তিনি আমাদের অনুসরণীয়। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমানকে সম্মান করেন। আর শের যেটা আছে, অতুইনু আলা নাওয়াইবিল হক, এবং হকের পথে আপনি আপনার অর্থ ব্যয় করেন। সুতরাং এই যে আমি একটা কোশ্চেন করি এবার আপনাদের কাছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্বন্ধে এই যে সার্টিফিকেটটা করলেন, এটা কি নবুয়ত পাওয়ার পরের
চরিত্র নবীর নাকি নবুয়ত পাওয়ার আগের চরিত্র? অর্থাৎ নবুয়ত পাওয়ার আগ থেকেই এই কাজটি আল্লাহর নবীর চরিত্রের মধ্যে ছিল বিধায় বোঝা যায় পরবর্তী জাতির লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করেছিলেন, স্বাগত জানিয়েছিলেন। আজকে জামাত ইসলামী ক্ষমতায় নেই, কিন্তু আমার বিশ্বাস তাদের চরিত্র, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শহীদ কাফেলার ছাত্র ভাইয়েরা যে আন্দোলনের রূপরেখা দিয়েছে, ফেরাউন, একটা কথা বলে দেই, ফেরাউন মুসা আলাইহিস সালামকে লালন করে 23 বছর নিজের ঘরে রেখেছিল। আর আজকে যারা আন্দোলন করেছে তারাও ঠিক 23 বছরের বেশি যুবক, কারণ 18 বছর ক্ষমতায়, 5 বছর আগে, মানে 18 বছর আগে যেই ছেলেটি মেয়েটি ওয়ানে পড়তো সে তার বয়স ছিল 5 বছর। 5 বছর আর এই 13 বছর মিলে হয় এই 18 আর 5 23 বছর। এই 23 বছরের ছেলে মেয়েরাই, ছাত্র ভাইয়েরাই আন্দোলন করেছে। আমি মনে করি আজকের এই আন্দোলনের ফলে আমাদের কণ্ঠের ভার কমেছে, আমাদের বোঝার ভার কমানোর জন্য ছাত্র ভাইয়েরা যে মেহনত দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন। আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা রেখে এমন আয়োজন যেন বারবার করা হয়। আমরা নবীকে জানতে চাই, যত জানবো তত মানবো, আর যত মানবো তত সুন্দর সমাজ এবং আমল গঠিত হবে। আল্লাহ কবুল করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ ডক্টর জাকারিয়া নূর। হাফেজ ডক্টর জাকারিয়া নূর। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. জাতীয় সিরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত সোহরাওয়ার্দী উদ্যানের আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমান এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৌহিদি জনতা, ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রেমী মানুষ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক এবং উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি আয়োজনে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলটি আরো অনন্য উচ্চতায় উঠে যেত, যার কথা বলা হয়েছে আজকে মাসুদ সাইদি ভাই এখানে বলেছেন। আমি এখানে আমন্ত্রিত হওয়ার পর দিন থেকেই ভাবছি, বাংলার আকাশে আজকে দীর্ঘ 17 বছর শুধু নয়, বরং হিসাব করলে দেখা যাবে 20 বছরের মধ্যে এমন করে ইসলামিক কোন সম্মেলন হয়েছে এবং বিশেষ করে এই জাতীয় কোন সম্মেলন হয়েছে বলে আমার জানা নাই। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা যদি আজকে জীবিত থাকতেন তাহলে তার চাইতে বেশি খুশি আজকে মনে হয় কেউ হতো না। আর আজকে যদি তিনি আজকে এখানে আসতে পারতেন তাহলে আজকের এই তরুণ এবং যুবক বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে যেই একটি প্রাণ চাঞ্চল্য পাওয়া গেছে এর চাইতে এত বেশি হতো। ঢাকা শহরের কোন রাস্তায়, কোন অলিগলিতে এক কানাও সময় থাকতো না এবং জায়গা থাকতো না, লোকে লোকারণ্য হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, আমাকে যেই বিষয় বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, এখানে লম্বা আলোচনার বিষয় না, শুধুমাত্র এইটুকু বলি, আমরা এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, দীর্ঘ 17টি বছর চায়ের দোকানে 3 জন মৌলভী সাহেব মিলে যদি চা খেতে বসেছে, চা খাওয়া শেষ হওয়ার পরে যদি 5 মিনিট অতিবাহিত হয়েছে, তাহলে আমাদেরকে চিন্তা করতে হয়েছে যে না জানি আমাদেরকে পিছন থেকে কেউ এসে রেস্ট করে নিয়ে যাবে। এবং কোরআনে কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান, এমনকি আমরা ব্যক্তিগতভাবে সিরাতের অনুষ্ঠান, এমনকি আমি আমার মসজিদে পর্যন্ত দারসুল হাদিসের যেই প্রোগ্রাম সেটাও বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। কারণ এই দারসুল হাদিস বলেন, সিরাতুন নবী বলেন,
আর টুপিওয়ালা মানুষ একসাথে বসলেই তথাকথিত শব্দ নাশকতার পরিকল্পনায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সেই অবস্থা থেকে আজকে আমাদের কেমন একটা অবস্থার উন্নতি সাধন করে এমন পরিস্থিতি করার যে সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আকাশ বাতাস প্রকম্পিত করে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলের জীবনের আদর্শের শেষ নেই। আমি যেটুকু বলতে চাই, পারিবারিক জীবন আমরা শুধুমাত্র বুঝি ব্যক্তি জীবনে নামাজ আদায় করলে রাসূলের আদর্শ অনুকরণ হয়ে যায়। এই জীবনটাকে চিন্তা করেই এই সমাজের মধ্যে নামাজির সংখ্যা বেড়েছে, এই সমাজের মধ্যে হজ আদায়কারীর সংখ্যা বেড়েছে, এই সমাজের মধ্যে মসজিদ নির্মাণকারীর সংখ্যা বেড়েছে, মাদ্রাসা নির্মাণকারীর সংখ্যা বেড়েছে। এটাকেই তারা ইসলাম মনে করেছে। আসলে রাসূলের আদর্শ শুধু নামাজের মাধ্যমে নয়, রাসূলের আদর্শ শুধু মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে নয়। রাসূলের আদর্শের একটা দিক হলো ইবাদত, আরেকটা দিক হলো মুআমালাত। ইবাদতের সম্পর্ক আল্লাহর সাথে। নামাজ আপনি 2-4 ওয়াক্ত যদি কোনো কারণে পড়তে না পারেন, আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ যদি চান মাফ করলেও করতে পারেন, নাও করতে পারেন। কিন্তু মুআমালাতের সাথে যেই সম্পৃক্ততা রয়েছে রাসূলের আদর্শ, সেই মুআমালাতের আদর্শের সাথে যদি আপনি কম্প্রোমাইজ করেন, আপনি যদি সামান্যতম কোনো রকমের ব্যত্যয় ঘটান, তাহলে ওটা আল্লাহ কখনো মাফ করবেন না। যে কারণে এদেশের মানুষ ইসলাম বলতে বুঝেছে শুধুমাত্র নামাজ এবং রোজা, ইকামতে দ্বীনকে ইসলাম বোঝে নাই। এদেশের মানুষ নামাজকে ইবাদত মনে করেছে, লেনদেনটাকে ইবাদত মনে করে নাই। যে কারণে বাংলাদেশে দেখা যায় বহু মাদ্রাসা বানিয়েছে, স্কুল বানিয়েছে, মসজিদ বানিয়েছে, এমনকি কপালে তাহাজ্জুদের দাগ পড়েছে, কিন্তু বাংলাদেশের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে তারা পাড়ি জমিয়েছে। এদেশে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের একজন ব্যক্তি ছিলেন, কয়েকদিন আগে গ্রেফতার হয়েছেন। সাদা দাড়ি তার, দেখলে মনে হয় তিনি জান্নাত থেকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সম্ভবত বাংলাদেশে এসেছেন। তিনি ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। চেহারার মধ্যে নবীর সুন্নত, পোশাকের মধ্যে নবীর সুন্নত, মাথায় নবীর সুন্নত, কথা বললে মনে হয় তিনি তার চাইতে ভালো মানুষ নেই। এটা ইসলাম নয়, এটা পরিপূর্ণ ইসলাম নয়, এটা হলো ইবাদত। পোশাকের মধ্যে, ইবাদতের মধ্যে, কিন্তু ব্যাংকগুলো উজাড় করে তিনি লুটপাট করে তার সন্তান, ছেলে মেয়েদেরকে, এই দেশের আপামর জনসাধারণের যে টাকাগুলো লুটপাট করে তাদের রাসূলুল্লাহর আদর্শ চাইতে পরিপন্থী, বরং এটা করে তারা হলো রাসূলের ইসলামের দুশমন, দ্বীনের দুশমন, এতে কোনো সন্দেহ নাই। এবং এই মানুষগুলোই দাড়ি টুপে সামনে রেখে নিজেদেরকে ইসলামী দেখিয়ে তারাই কিন্তু ইকামতে দ্বীনের বিরোধীগুলোকে ধরে জেলখানার মধ্যে পুরে রাখার ষড়যন্ত্র তারা করেছে। এই জন্য আমি যেটা বলতে চাই, রাসূলের আদর্শ শুধুমাত্র নামাজ রোজা নয়। নামাজ ইবাদতের ক্ষেত্রে রাসূলের আদর্শ, মুআমালাতের ক্ষেত্রে নিজের সন্তানকে ইসলামের আদর্শ অনুপ্রাণিত করে, এটা রাসূলের আদর্শ। ইকামতে দ্বীনের একজন ভাই, একজন মুমিন, তিনি তার ইকামতে দ্বীনের স্পিরিট হলো তিনি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তিনি তার সন্তানদেরকে নামাজি বানাবেন। ইকামতে দ্বীন এবং উসওয়ায়ে হাসানার স্পিরিট হলো ইকামতে দ্বীনের একজন কর্মী, তিনি যেমন নামাজ পড়বেন এবং ইসলাম মানবেন, তার স্ত্রীকেও পর্দায় রাখবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে যে পর্দার বিধান দিয়েছেন, এই পর্দার বিধান তারা পালন করেছেন। সুতরাং রাসূলের উসওয়া পারিবারিক জীবন মানে হলো, আমাদের সমাজের বহু ভাইয়েরা আছে যারা ইকামতে দ্বীনের একনিষ্ঠ কর্মী, আরো অনেকেই আছি যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যারা তাহাজ্জুদ আদায় করি, কিন্তু পারিবারিক বিবাহ অনুষ্ঠানের মধ্যে গেলে দেখা যায় সেই জায়গার মধ্যে এক পর্দাহীনতার সেই সংস্কৃতির মধ্যে তারা পড়ে যায়। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, যেই মা তিনি পর্দা রক্ষা